আচ্ছা, তুমি কি সারাক্ষণ এভাবে মেয়েদের পথ আটকাও? ওলাইগা কে গা আপনাদের মতো চেয়ারম্যান গ্রামের জনদরদি হইছো? চেয়ারম্যান সাহেব, আমার 2 লাখ টাকা দরকার চেয়ারম্যান সাহেব। যা বাবা। আপনি সাবধানে যাবেন। তুই চুপ কর তো। স্যার, আপনি আমার কি ক্ষতি করছেন জানেন? এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য না। কে মারার মামলা ফাঁসাবেন? হারামজাদা, বাড়িতে বের হ, যান। কবিতা, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তুমি কি সারাক্ষণ এভাবে মেয়েদের পথ আটকাও? না, আমি তো আর কারো পথ আটকাই না, জাস্ট শুধু তোমার সামনে আসি। আর কি করবা বলো? ঘরে নেই ভাত, শুধু মেয়েদের চেহারা দেখে কি পেট বড়? কি করব বলো, বারবার আসি। আসলে ব্যাপারে তোমাকে তো অনেক ভালো লাগে। তুই জানিস, তোদের মতো গরিবরা না বড়লোকের মেয়ে দেখলে এইভাবে রাস্তা আটকে ভালোবাসার কথা বলে। আমি একজন চেয়ারম্যানের বোন। ঠিক আছে, চেয়ারম্যানের বোন, এটা তো আমি জানি। আমি তো সব জেনে শুনে তোমাকে পছন্দ করেছি। পছন্দ আসে কি করে? পেটে ভাত নাই? হ্যাঁ, এত বড় সাহস কি করে হয় তোর? এই বাচ্চার, আসলে তোমাকে ভালোবাসি, এই জন্য তোমাকে আমি বিয়ে করতে চাই। লজ্জা করে নাই মুখে ভালোবাসি কথা বলতে? পেটে নেই ভাত, ভালোবাসার কথা। আর হ্যাঁ শোন, আমাকে যে বিয়ে করতে চাস, একটা কাপড় কিনে দিতে পারবি? সেই যোগ্যতা আছে? তুই জানিস প্রতিদিন আমার সকাল থেকে কত খরচ হয়? আমার ভাই আমাকে সোনার চামচ দিয়ে খাওয়ায়। তুই জানিস আমার ভাই আমাকে প্রতি মাসে কত খরচ দেয়? শোনো, ধনী গরিবের তো উপরার ইচ্ছা। কে কখন ধনী, কে বড়লোক, কে ফকির, এটা তো উপরার ইচ্ছা। শোন, আর কোনোদিন আমার রাস্তায় দাঁড়াবি না, ওকে? বলে দিলাম, না হলে আমি আমার ভাইকে সব বলে দেব। তোর বাবাকে তোকে না একদম টেনে ছিঁড়ে ফেলে দিবে। শোনো কবিতা, আমি জানি তোমার ভাই বড়, তারপর আমি তোমাকে ভালোবাসি। এই শোন, ভালোবাসি যে বারবার বলছিস, যেদিন আমার ভাইয়ের মতো অনেক টাকার মালিক হবে সেদিন আমার সামনে আসবি, সেদিন আমি চিন্তা করে দেখব। এর আগে আমার সামনে কোনোদিন আসবি না, আর কোনোদিন আমার পথ আটকাবি না এইভাবে, ওকে? মনে থাকে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ঠিক আছে, যাও। আর তুমিও কথাটা মনে রেখো, সেদিনই তোমার সামনে আসবো, কথাটা মনে রেখো। সেদিনের অপেক্ষায় থাকো। বাবা, তুমি যে রোদের ভিতরে কষ্ট করতেছো, এটা তো আমার অনেক কষ্ট লাগে বাবা। তাই আমি চাই, আমার হাতে যেহেতু 2 মাসের সময় আছে, এই 2 মাস তুমি বাসায় রেস্ট নাও, তোমার কাজটা আমি করি। না বাবা, তুই এই কষ্টের কাজ করতে পারবি না। তুই লেখাপড়া করতেছ, লেখাপড়াই কর। আমি তোর বাপ বাচ্চা আছি তো, আমি যতকাল বাচ্চা আছি ততকাল তোর কাজ করতে হইব না বাবা। তুই আমার লেগে কোনো চিন্তা করবি না। আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু বিদেশ যাইতে তো বাবা 2 লাখ টাকা লাগবে বাবা। 2 লাখ টাকা? হ্যাঁ বাবা। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না। আমি করিম জগত্তরী বাচ্চা আছি, তোর 2 লাখ টাকার ব্যবস্থা হয়ে যাবে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর করিম মিয়া? ওলাইগা কে গা? আমার ছেলে জ্বলন্ত। মাশাল্লাহ মাশাল্লাহ, ওলা তো সাইজের লম্বা চূড়া অনেক বড় হয়েছে। তোর হোলারে কি হড়ালে করাওনি? হ্যাঁ, লেখাপড়া করে। আরে এই তো হলো তোমাকে একান দোষ। তোমরা হলো গরিব মানুষ, হড়ালেয়া করি কোনো লাভ হইব নি। কি আরে খাইরুল, ঠিক কই না? তোর লাগে তোর হোলাগারও এই 8 ডগের মধ্যে কামে লাগাই দাও, তাতে করি তোর হোলারও ভালো হইব, তোরও ভালো হইব, চলতে পারবা ভালো করি, বুঝছো নি? কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? এত টাকা খরচ করে পোলারে লেখাপড়া করাইতাছি, মানুষের মতো মানুষ হইব, আর এই পোলারে নাকি খাদ্যের কাজে দিব? আরে করিম মিয়া, গরিব মানুষের মতো মানুষ হওয়ার দরকার নাই তো। গরিব মানুষে কাম করবো, খাইবো, দিন মজুরি করবো, আনি দিন খাইবো, এটাই তো নিয়ম নাকি? হড়ালে করি আর কি লাভ হইব? হোলারে হড়ালে করাইবা, কয়দিন হর তোমার খবর লইতো না। তাই আই কইয়ে কিনে খাইরুম, আই কি বালা খারাপ কইয়েননি, তাই আই কইয়ে তুই আরে ডগের মধ্যে তোর হোলাগারে কামে লাগাই দাও, বুঝছো নি? না 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 চেয়ারম্যান সাহেব, আমি পারবো না, আমার ছেলে লেখাপড়াই করুক। এরে খাইরুম,
আমি তো হাতের বুঝাইতাম হারিয়ান না, তুই একখানা কিছু কসাই হাতেরে হাতে বুঝে নি চাই শোনো করিম মিয়া, আই জিয়ান কইছি তোর মনের মধ্যে রায়ও কামে দিব। গরিব মানুষের বড় বড় স্বপ্ন দেখানোর দরকার নাই। আই যাই, চল রে খাইরুল, ভালা কথা কইছি শুনলা না। গেলাম গেলাম। না বাবা, তুই রাগিস না, চেয়ারম্যান জামলা থাকুক গা, তোর লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হইতে পারবো, যে গ্রামে যে মানুষ কয় যে জ্বলন্ত মানুষ হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন বাসায় চলো। চলো বাবা, চল। চলো। এত সময় লাগছে কি অবস্থা? অবস্থা তো ভালোই, তো কি মনে করে ফোন দিলে এতদিন পর? ফোন দিলাম, দেখি না তো একদিন দেখাইছিলাম এখানে আসলাম গ্রামের বাড়ি। তো জ্বলন্ত না, আর মন খারাপ করে ভাই জ্বলন্ত, এদিকে আয়। আরে সুস্থ তোরা এখানে? আরে তুই ওখানে মন মনে করে দাঁড়ায় আছিস, তোর মন খারাপ করে সেটা বল। দোস্ত, আমি তো বিদেশে যাওয়ার জন্য স্কলারশিপ পাইছি, আর টাকা তো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। আর বাবা তো গেছে, মনে হয় বাড়ি বিক্রি করে দেবে দোস্ত। বাড়ি বিক্রি করে দেবে? কি রে, ওই কি করে এডি? আমিও তো সেটাই বলতেছি তোরে। আচ্ছা, টাকার টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। কত টাকার দরকার? 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা তো? হ্যাঁ। আচ্ছা, তো তুই এখন বাড়িতে যা, আমি এটা দেখতেছি, লালার আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তো ভালো থাকিস। আচ্ছা যা যা যা, আমরা বাউ করতে আসছি, যা। লাল, ধরুন আমাদের কাছেরই বন্ধু বান্ধব, হ্যাঁ, এখন এত বড় একটা কিসের যাবে স্কলারশিপ পাইছে, তাহলে আমরা যদি ওরা কিছু হেল্প না করি তাহলে কি সমস্যা না? হেল্প করতে হবে, অবশ্যই হেল্প করতে হবে। কি তোর কাছে টাকা আছে? টাকা তো আছে, টাকা তো দিতে পারবো, সেটা তো সমস্যা না। এখন চল, তার আগে এই কাজটা কিছু টাকা ব্যবস্থা করি। ঠিক আছে, চল। এনে খায়রুল, ব্যাগ কাম টাম দে আই সত্যি দেখুন কাম টাম ঠিক করেননি, ফাঁকি ঝুঁকি দেন না তো কেউ। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে করিম মিয়া, তুই আর ডগের মধ্যে কিনলে আইছো? চেয়ারম্যান সাহেব, আমার 2 লাখ টাকা দরকার। আপনাদের খুঁজতে খুঁজতে আপনার বাসায় গেছিলাম, না পাই এই জায়গায় আইছি। চেয়ারম্যান সাহেব, আমি বহুত বিপদ আছি, আমার 2 লাখ টাকা দরকার। ইয়া তোর বুঝি 2 লাখ টাকা দরকার? হ্যাঁ, কি আরে খায়রুল, করিম মিয়া কিয়া কয় হাতের বেলে 2 লাখ টাকা দরকার? না ও করিম মিয়া, টিয়া তো আর কাছে নাই বুঝছো নি, 2 লাখ টাকা তোরা দিতে পারতাম না। চেয়ারম্যান সাহেব, আমার 2 লাখ টাকা দরকার। চেয়ারম্যান সাহেব দেন, চেয়ারম্যান সাহেব, আপনি 2 লাখ টাকা দিলে আমার অনেক উপকার হবে। চেয়ারম্যান সাহেব, তুই খাও কোনো করিম মিয়া, তুই এইসব ফাটা ধরে কোনো লাভ হইতো না। তুই দিনের বেলা আপনি দাও, গরিব মানুষের হড়ালিয়া, গরিব মানুষ করবো কাম। তোরে আমি আগে কইছি তোর হোলারে আর ডগে কামে লাগাই দাও, তুই আর কথা শুনো নয়। অন যদি ডগে কামে লাগাই দিতা, তুইও বালা থাকতো, তোর হলো বালা থাকতো, আর কত কিছু তুই শুনো না। এমনি তুই আর তুই অনেক জমি জমা করবা কই, ইয়ারও প্রায় 2 লাখ টাকা হয়ে গেছে, টিয়া দিবার কোনো নামগন্ধ নাই। তুই আবার আইসো আর কাছে টিয়ার লাই কেন? চেয়ারম্যান সাহেব, আমি অনেক বিপদ আছি, আমার 2 লাখ টাকা দরকার। চেয়ারম্যান সাহেব, দয়া করে দিতে হবে। আই টিয়া তোমার দিতে ইত্যান্ন করি টিয়া, তুইও চলি যাও, যাও যাও কোথায় যাও, যাও। 2 লাখ টিয়া হেতে বাউরে, গরিবের হাটে কি কি অসমারে হয় না, হয় না, হয় না। শিক্ষিত বানাবি হলারে, কোনো কাম হইতো না। আচ্ছা কোন সব ওই যে নতুন জাহাজের দেখি কি অবস্থা, ব্যাপারে কাম করেননি বুঝছি সব। চলেন স্যার, আমি তো ভালো আছিস? ভালো। লাল ভালো আছিস? আমার দোস্ত, তুই কেমন আছিস? এ আছি। আমি একটু গঞ্জে গেছিলাম,
আচ্ছা যাই হোক, আমরা তোর জন্য তো টাকা বাউ করে নিয়ে তোর 2 লাখ টাকার দরকার না, এই যে তোর 2 লাখ টাকা। ঠিক আছে, তুই কানাডায় যা, যাওয়ার পরে মনে কর ফোনে কথা বলি। ঠিক আচ্ছা, আছে, ঠিক তাইলে হবে। দোস্ত তোদেরকে অসংখ্য ধন্যবাদ দোস্ত। বন্ধুত্বের সম্পর্ক টাকা দিয়ে না আর ধন্যবাদ দেওয়া হয় না, বন্ধু শুধু বন্ধুই হয়। আর আমার তারাও আছে, আমরা আসি তাহলে যা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল। এই চল, ঠিক আছে। বেঁচে থাকলে দেখা হবে দোস্ত। আল্লাহ তুমি মালিক। বাবা তাহলে আমি আসি হো, নিজের দিক খেয়াল গো বাবা। বাবা তুমি কাঁদো না, আমি ভালো থাকবো বাবা। যা বাবা, নিজের শরীরের দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের খেয়াল গো বাবা। বাবা বাবা ঠিক মতো তা আমি আসি, তুমি দোয়া করো বাবা। ঠিক আছে, ভালো থেকো, নিজের দিক খেয়াল গো বাবা। তো আসি, আসসালামু আলাইকুম। নিজের দিক খেয়াল গো। আমগুলো কোনো চিন্তা করিস না। দেখছিস কি মজা, কি মজা। কবিতা ভালো আছো তুমি? তুমি না মানে আজকে তো আমি কানাডা চলে যাচ্ছি। কানাডা যাবে? আমি তো কানাডা স্কলারশিপ পাচ্ছি, আমি ওখানে আজকে চলে যাচ্ছি, এই জন্য তোমাকে বলতে আসছি। এটা আমার বিশ্বাসই হচ্ছে না, তুমি কানাডায় চান্স পাইছো। নিজের দিকে তাকাইছো, তোমাকে কে কানাডা নিচ্ছে? আবার যে প্লেন থেকে নাইমা না আসতে হয়। কপালে থাকলে আসবো। কিন্তু যার আগে আমি চাইলাম যে তোমাকে একটু বলে যাই। তো আমাকে বলার কি আছে? আচ্ছা ঠিক আছে বোন, তুমি ভালো আছো? জি ভাই, ভালো আছি। আপনি সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করে বোন আমার জন্য। জি অবশ্যই। কবিতা ঠিক আছে, তো ভালো থেকো। ওকে যাও। আচ্ছা কবিতা, মানুষের সাথে তো একটু ভালো ব্যবহারও করা যায়। মানুষটা তোর কাছে আইসে একটু ভালো ব্যবহার করতে। তুই চুপ করতো। আচ্ছা সবই তো বুঝলাম, তাহলে মানুষের সাথে একটু ভালো ব্যবহার করা যায় না? না, ওই এমন ভাবে বলতেছে মনে হয় আমার জন্য অনেক দিবানা, আমি ওর জন্য দিবানা। আমার তো বিশ্বাসই হচ্ছে না ও যাবে, আর ও যাবে আমার কি হ্যাঁ এগুলো পাত্তা দেয় তারপরে না। মানুষের সাথে মানুষ এভাবে ব্যবহার করে, তুই কখনো ভালো হবি না। শোন, এদেরকে পাত্তা দিলে মাথায় উঠে যায়, এদেরকে নিয়ে ভাবিস না। চল তো, চল। তাহলে তো অনেক কিছু হলে, যখন তো কানাডা চলে গেল, আমরা এখন কি আর কি করবো? ব্যাপার শাপিন মিয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়া করে কই যাইতাছো? বাজারে যাইতেছি, কই যাইতেছি আবার? ও খুব তাড়াহুড়া করে বাজারে যাইতাছো। খাইরুল খারা খারা। কিরে শাপিন, কি লাল মিয়া, ইদানিং নাকি তোমরা জনদরদি হইছ? শুনলাম নাকি জ্বলন্ত কানাডা যাইব, তার লাগে ওরে তোমরা 2 লাখ টাকা দিয়া সহযোগিতা করছো। হ্যাঁ করছি তো, কি হইছে? জনদরদি হইছ? জনদরদি নো, সাফ সাফ করে কয়ে দিতেছ। খবর তো নিশ্চয়ই পাইছো, ওই যে লালপুর গ্রামে দোসর আলী মামলার আসামি বানাইয়া 14 শিখে ঢুকাইয়া দিব। তখন জনদরদি নাকি কার পাইবা। এই মুহূর্তে তোরা যদি এই গ্রাম ছেড়ে না ফেলে যাস, কি তোমা করে আমি ওই মামলা হামদাইয়া 14 শিখের ভাত খাওয়াবো। এইসব কি বলেন চেয়ারম্যান সাহেব? আপনি মার্ডার মামলায় ফাঁসাবেন মানে? আমি এটা ঠিক কইছি। জনদরদি বাঁচতে যদি চাও গ্রাম ছেড়ে চলে যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমাদের ক্ষমতা নাই দেখা, আপনার ক্ষমতা আছে দেখা আমাদেরকে মার্ডার মামলা ফাঁসাবেন? ঠিক আছে, সময় আমাদেরও আসবে। আর তা না হইলে খিরে খাইরুল কিছু কইতে হইব। আর তখন কিন্তু পালাইবার রাস্তা পাইবেন না, চেয়ারম্যান সাহেবের কথা কিন্তু। লাল, তোর ক্ষমতায় থাকলে কত কিছুই না হয়। দেখ রে লাল, চেয়ারম্যানের লগে টাকা দিয়া কেউ আজ পর্যন্ত ঠিক থাকতে পারে নাই। কিরে খাইরুল, আর তোরাও পারবি না।
তোরা যদি আজকার ভিতরে এই গ্রাম ছেড়ে না চলে যাস তাইলে কিন্তু আমি তবরে ওই যে যা কইতাছে ঠিক আছে দেখা যাইব। যা। চেয়ারম্যান সাহেব দারুণ হইলো তো, উচিত কথার উচিত সময়। কোন রে খাইরুল, তুই তো আমার লগে চলস, আমার ভাব ভঙ্গি তুই বুঝস না, কারে কোন চাইলে ফালাইতে হইব আমি চেয়ারম্যান এটা ভালো করেই জানা আছে। যা, এই জন্য তো আপনার আমার অনেক ভালো লাগে। তোরে আমার ভাল লাগে, আয় এই খুশিতে তোরে একটা চুম্মা দিই। চল। কিরিঙ্কারের একটা কারণ আছে না। আরে চল। এরে খায়রুল, করিম ভাইয়া রে কেনা বলা চাই। ও করিম চাচা, বাইরে আসেন, বাইরে চেয়ারম্যান সাহেব আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন চেয়ারম্যান সাহেব বসেন। হ্যাঁ, বই আর কি লাভ হইব রে করিম, কি অবস্থা। আচ্ছা ওকে সিগারেট ধরালে বুঝছো নি। আইসা করিম মিয়া, তোরে আই টিয়া দিছি কবে, কইতে আইবানি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব অনেকদিন তো হয়ে গেছে। তুই আর টিয়া গুন কিল্লাই অন আটকে রাখছ। হাতে হাতের হোলা জ্বলন করে উচ্চ শিক্ষা শিক্ষিত করণের লাই কানাডা হারাইছে। কই পোলা তো ঢং ঢং, টিয়া হইসা তো কিছু হারানো। তুই আরে টিয়া দিবা কই কই হোলার কথা কই কই আর অনেক দিন ঘুরাইতাছ বুঝছো নি। তুই যে আতুন 2 লাখ টিয়া নিছ জমির বাবদ বুঝছো নি, আর টিয়া গুণ হালো জমি চাষ করছ, ধান উড়াইছো ঘরের ভিতরে, অন বালা করি আর টিয়া দি দাও। তোরে আগে কইছিলাম তোর হোলা জ্বলন্তরে উচ্চ শিক্ষা শিক্ষিত না করি তোর হোলাগারে আর প্রজেক্টে কামে লাগাই দিতা। তুই আর কথা মোড়েও হুনো অন কিরবা আর টিয়াগুনের লয় আইছি। কিরে খাইরুল, অন টিয়াগুন দি দেও আই চলি যাই। তুই তো দিবা দিবা কই আর টিয়াগুন দিলাই না। কিরে খাইরুল, ঠিক কই নই আই দেও আর টিয়াগুন দেও। চেয়ারম্যান সাহেব আমারে আর কটা দিন সময় দেন। দেখেন অনেক দিন হয়ে গেছে জ্বলন্ত লোকে যোগাযোগ নাই, কারণ আমার তো ফোন নাই। আগে সাকিরের ফোন ছিল, ওই ফোনে যোগাযোগ করতাম। চেয়ারম্যান সাহেব দয়া কইরা আমার আর কটা দিন সময় দেন চেয়ারম্যান সাহেব। এরে খায়রুল, করিম মিয়া কিয়া কয় আই হাতের সময় দিতে দিতে 2 বছর সময় দিছি। আই আর কোন সময় টময় দিতাম হাইতাম ন রে করিম মিয়া। আর টিয়া তুই অনে দিতে হইব, আর নইলে কিন্তু আর কিন মতো তুই তো জানই বুঝছো নি। আমার আর কটা দিন সময় দেন চেয়ারম্যান সাহেব। আই তো তোরে আর এককাল মুহূর্ত সময় দিতাম হাইতাম ন। তুই যদি আর এই মুহূর্তে আর টিয়াগুন না দাও, এ খায়রুল সোজা আঙ্গুলে তো গি উচ্চ না, আঙ্গুল কারে বিয়া করতে হইব। হেতেরে ধরি অনে বাড়ির তুন গলা ধাক্কা দিয়ে বার করি দে, আই বাড়ি আন দখল করুম বুঝতি। যা যা যা। রমজাদা বাড়িতে বের হো, যান। বাবা 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 ওঠো, ওরা বাবা। কি হয়েছে বাবা, কি হয়েছে? দাঁড়াও। এই চেয়ারম্যান সাহেব, আমি আজকে 2 বছর পরে বাড়িতে আসলাম, এসে এটা কি দেখলাম? আপনি আমাদের বাড়িতে এসে আমার বাপকে অপমান করছেন। এই তুই কে?
তোর এত বড় সাহস, তুই আমার বাপের ঘালে ধাক্কা দিয়ে বের করে দিস বাড়ি থেকে। ওই! বাবা, তুমি জানো এই চেয়ারম্যান সাহেব 2 বছর আগে যে টাকা তোমাকে দিয়েছিল 2 লাখ টাকা, তার পরিবর্তে আমি চেয়ারম্যান সাহেবকে 4 লাখ টাকা দিয়েছি। সে আমাকে 1 টাকা হিসাব দেয় নাই, তোমাকেও দেয় নাই। আর আজকে আপনি আমার বাড়িতে এসে অপমান করে আমার বাপকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? কিসের জন্য? আপনাদের মতো চেয়ারম্যান আমার জানা আছে, আপনাদের মতো চেয়ারম্যান গ্রামের গরিব অসহায় মানুষের কাছ থেকে রক্ত শুষে খান। গরিব মানুষ যারা আছে তাদেরকে আর অসহায় করে দেন। এখনো আপনার সম্মান যেটা রাখছি, সম্মান রাখার জন্য আপনি এই বাড়ি থেকে চলে যান। আচ্ছা, গেট আউট। আপনাকে আমি আর দেখতে চাই না। এরে খায়রুল রে, আমারে তো অপমান করতেছে বুঝছি। কোনো জ্বলন্ত তুই কামড়া মোড়ো বালা করো না বুঝছো নি। এরে খায়রুল চল রে, আজ ফলি গেলাম। আপনি চলে যান। শুনেন, এই বাবা আমাকে জন্ম দিছে, আর সেই বাবার আজকে যে অপমান করলেন, শুধু একটা কারণ আপনাকে ক্ষমা করেছি, যে আপনি ওই কবিতার ভাই। যান, বেরোন, বেরিয়ে যান। আরে খায়রুল কপাল ভালো, আবার বাবার কাছে আপনার মাপ চাওয়া হয় নাই। যান। জ্বলন্ত তুই কামড়া বালা করো না বুঝছো নি। আচ্ছা ঠিক আছে, যান, দেখা যাবে। খায়রুল যান বাবা, চলো। টেনশন করো না বাবা, চলো চলো চলো। আমি চলে আসছি বাবা, কোনো টেনশন নেই, চলো। নিজের এত কষ্ট লাগতেছে, আমার 2 বন্ধু আজকে আমাদের এলাকায় নাই। কোথায় গেল আমার 2 বন্ধু, শাকিন ও লাল? আজকে যদি আমার 2 বন্ধু থাকতো, তাহলে আমাদের গ্রামটা এত ফাঁকা ফাঁকা লাগতো না। কোথায় যে পাই? ঠিক আছে, সামনে গিয়ে দেখি। আরে কি ব্যাপার, পথ আটকালে কেন? বারে আমার বরের পথ, আমি আটকাবো না তো কে আটকাবে? আমার তো আগে দেখতেই পারতে না, এখন তোমার বর হয়ে গেলাম। আমার বর ওই আমি যেদিন বিদেশ যাওয়ার আগে তোমার পিছু পিছু ঘুরেছিলাম, সেই সময় তো এরকম আগ্রহ কখনো দেখি নাই। আজকে আগ্রহ এত কেন? আচ্ছা বাদ দাও, বাহির থেকে বুঝি অনেক টাকা কামাইছো তাই না? এবার হ্যাঁ। বিয়েটা করে ফেলবো। অনেক টাকা হয়েছে কিনা জানি না, তবে তোমার ভাইয়ের থেকে অনেক বেশি। আমাদের বিয়ের পরে সংসারটা অনেক সুন্দর কাটবে এবার। হ্যাঁ, তা তো অবশ্যই। চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে তো করবো। তোমাকে অনেক সুন্দর লাগছে, বলো আমরা কবে সুন্দর তো বিয়ে লাগবে, করব? আমি তো আগেও সুন্দর ছিলাম, শুধু তোমার চোখে বাদ সব জায়গায়। আচ্ছা হবুবর, আমরা কবে বিয়ে করব? বিয়ে করব, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, সেই সময় বাসতাম, এখনো বাসি, চিরজীবন ভালোবেসেই যাব। আমি কিন্তু আর দেরি করতে পারছি না। তুমি বিদেশ চলে যাওয়ার পরে আমি তোমাকে খুব মিস করেছি। হ্যাঁ, তুমি তো মিস করবে, তুমি আমার ভালোবাসা না। এই তো তুমি যে কি মিস করছো সেটা তো আমি ভালোই জানি। কারণ তুমি এখন তো অনেক টাকার মালিক হয়েছো। আমার ভাইকে বলতে পারবো তোমার অনেক টাকা আছে। হ্যাঁ, তোমার ভাইয়াকে বল। আচ্ছা ভাইকে বলবো তোমার অনেক টাকা হয়েছে, তুমি অনেক সুন্দর কেরিয়ার গড়েছো। ঠিক আছে, চলো এবার আমরা যাই। ওকে, ভালো থেকো, বাই। তুমি যে কেন এমন করতেছো? আজ আমার টাকা হয়েছে, তুমি একটু লোভী, তারপরে তো আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো। তোমার আমার বিয়ে হলে হয়তো একদিন ভালো হয়ে যাবে, আমার সাথে থাকলে এমনি ভালো হয়ে যাবে। থাক, সেটা আল্লাহ। একটা রিক্সা আছে, এই রিক্সা যাবে? যাবেন? কোথায় যাবেন? এই তো সামনে চৌরাস্তা। ওঠেন। চলো। এই দাঁড়াও, স্টার্টটা বন্ধ করো। কি ব্যাপার ভাই, আপনি গামছা দিয়ে আছেন এই গরমে? কি হয়েছে ভাই, কোনো সমস্যা? ভাই আপনাকে বাদ দাও তো, যাও। তুমি এত কথা বলো, চুপ থাকো। ওর কণ্ঠটা জানে আমার
কিরম চিনা চিনা লাগতেছে। হ্যালো ভাইজান, আপনি গামছা দিয়ে আছেন কেন গরমে ভাইজান? বুঝলাম না ভাইজান, চুপ করে আছে কেন? ভাই, এই গরমে আপনি গামছা পরে রয়েছেন। থাকি দোস্ত, এই কত জায়গায় তোরে আমি খুঁজেছি দোস্ত, তুই আজকে রিক্সা চালাচ্ছিস কেন? তোরা না কত ধনী লোক ছিলি, তোর থেকে আমি বিদেশ গেছি, আমি 1 বছর ধরে খুঁজি দোস্ত, তোরে পাই না। তুমি তো অনেক টাকার মালিক হয়েছো, ও এখনো অটো রিকশা চালা, ওকে কিছু টাকা দিয়ে বিদায় দিয়ে দাও। টাকা দিয়ে দেবো তাই না? আরে বন্ধুর মর্যাদা তুমি কি বুঝবে? ও যে আমার কি বন্ধু ছিল সেটা তো আমি জানি। একটা সাধারণ অটো রিকশাওয়ালাকে দোষ বলছো? তোমার মাথা ঠিক নেই। আমি কাকে দোষ বললাম আর কাকে চাই বলি, সে অটোওয়ালা, সে মানুষ না। ঠিক আছে, কিন্তু তুমি এভাবে রিকশা, উফ তাড়াতাড়ি যেতে হবে, চলো। চলো তো, যাচ্ছি তো, একটা মানুষের সাথে কথা বলছি, সেই সময়টা তুমি দিচ্ছ না। কিসের অহংকার তোমার এত? এই ছোট লোকের বাচ্চা, তোদের জন্য না এত তোর এত বড় সাহস, তুই আমার জানের জান দোস্তর গায়ে হাত দিলি, এত বড় সাহস তোর? তুই জানিস ওকে? আমি যখন বিদেশে যাওয়ার জন্য টাকা পাচ্ছিলাম না, ওই টাকা লাল আর আমার এই বন্ধু দিয়েছিল। বন্ধু, ওর কথা তুই মনে কিছু করিস না। তুই জানিস ওকে? ও আমার সেই ছোট থেকে তিল তিল করে গড়ে তোলা বন্ধু। যখন চুপ থাক, তুই লাল আমি কি বন্ধু ছিলাম, তোদের কারণে আমি বিদেশে গিয়েছিলাম। ও আর লাল মিয়া 2 বন্ধু যদি 2 লাখ টাকা আমাকে না দিত, আজকে আমি জ্বলন্ত এখানে থাকতাম না। ওদের জন্য আমি এই কানাডা গিয়েছিলাম। তোর কি হয়েছে? এখন তো তুমি কানাডা যে অনেক টাকার মালিক হইছো, ও এখনো অটো চালা, তো ওর সাথে তোমার কিসের এত বন্ধুত্ব? এত কিছুর পরও তুমি এত কথা বলতেছো? চুপ, একদম চুপ। দোস্ত, আমার জন্য তোরা ঝগড়া করিস না, তোরা যা। আচ্ছা তুই শোনো, আজকে থেকে আর রিক্সা চালাবে। চুপ, অনেক লেট হয়ে গেছে, ওকে কিছু টাকা দিয়ে বিদায় করো। আর প্রয়োজন হলে তুমি চলে যাও, একদম চুপ। তা না হলে তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখো আমি কি করি। শোন, তুই আমার দোস্ত, আজকে থেকে তুই আর রিক্সা চালাবি না, আর আজকে থেকে তুই আমার এলাকায় আয়, আমার সাথে যাবি এলাকায়। আজকে আমি এদেশে 3টা ফ্যাক্টরি করেছি, কোটি কোটি টাকার মালিক, আর আমার বন্ধু কিনা রিক্সা চালাই। ওই ফ্যাক্টরি তুই চালাবি, তুই আমার বন্ধু, তুই আমার কোথায় ছিলি সেটা আমি জানি। তোদের মতো বন্ধু না থাকলে আজকে আমি জ্বলন্ত হতে পারতাম না। তুই গাড়ি তোর, তোর গাড়ি আজকে আমি চালাবো, তোকে বাড়ি নিয়ে যাবো, তারপর বাড়ি গিয়ে বুঝবো কি হয়। ওঠ ওঠ। কবিতা, চলো। না, আমি যাব না। তুমি যদি একটা অটো রিকশাওয়ালার সাথে যাও, আমি কিছুতেই যাব না। যাও তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। একটা অটোলার জন্য আমাকে অপমান করছো। কেউ তোদের মতো ছোট লোককে ভালোবাসাটা ভুল। ছোট লোক ছোট লোকই থাকে। তোকে ভালোবেসে আবার ভুল করেছি। ইয়ারে কবিতা, তুই একটা মন খারাপ করে কত না ইয়রি ভাইয়া, কিয়া? এই জ্বলন্ত না আমার সাথে খুব ঝগড়া করেছে, এখন জানো না? একটা অটো রিকশাওয়ালার জন্য অনেক ঝামেলা পাকাইছে, পরে আমি রাগ করে চলে আসছি। জ্বলন্ত তোরে কিয়া কইছে? একটা অটো রিকশাওয়ালার জন্য ওনাকে ওর বন্ধু, ওর জন্য আমাকে রেখে চলে গেছে। ইয়ারে খাইরুল, আর বোন কবিতারে জ্বলন্ত কিয়া কইছে? ওকে অটো রিক্সা আল্লাহ চল চাই চলায় আয়, আন লগে আয়, আজ যে একটা ভিত করুম, আয় আয় খাইরুলা। এত বড় সাহস হয়? হ্যাঁ, আরে দেখ না, আরো দেখ, সামনে কত জমি কিনছি, দেখ। তোরে আমি না পেয়ে যে কি কষ্টে ছিলাম, আজকে আমি সব থেকে পৃথিবীর সবচেয়ে খুশি, তোরে বন্ধু আমি পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখান আসলি কেন? নদীর ঘাটে কি দেখবো? আরে নদীর ঘাটে দেখবি কি করছি, দেখ। আরে সামনে দেখ না, আরো কত। করিম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বলন্ত, তুমি ভালো আছো? কি ভাইয়া, ভালো আছি। শাকিন, তুমি ভালো আছো? ভালো আর রাখলেন কি করে? চাচা, আসলে কথা হয়েছে কি চাচা, আয় ক্ষমতার বলে চেয়ারম্যানই পদ পাই, টিয়ার গরমে নিজের অস্তিত্ব ভুলে গেছি। মানুষে মানুষ মনে করি নই চাচা। আয় অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি,
আর বোন কবিতা আন্নের পুত জ্বলন্তরে ভালোবাসে। আন্নে আরে মাফ করি দেন। আই জীবনে কোনোদিন আর কোনো ভুল করতেন না। এই টিয়ার গরমে যে মানুষকে ইচ্ছে হয়ে যায় এটা সাক্ষ্য প্রমাণ আই। আন্নের কাছে আজর করি কইয়ে চাচা এই জ্বলন্তরে আর এই বোন কবিতারে বিয়ে করাই আন্নের বাড়িতে লই যাই বউ করি রায় দিয়ে আয় আন্নের সামনে কথা দিয়ে কাকা আয় এই কানে ধরি কইয়ের জীবনে কোনোদিন আর এই টিয়ার গরমের বড়াই চেয়ারম্যানের বড়াই ক্ষমতার বড়াই কোনোদিন করতেন না। আপনি আজ যেতুন আরে মাফ করে দেন কাকা। তো খুশির কথা, তোমার মাফ করে দিলাম। শাফিন চলন্ত শাফিন আয় তোরে অনেক তোর লগে আয় অনেক অন্যায় করছি অত্যাচার করছি তোরে এই গ্রাম তো নাই তোরে সাড়া করছি তুই আরে মাফ করে দিও শাফিন আয় ভুল করছি। আরে চুপ থাকেন মিয়া, অন্যায় করছেন, অন্যায় করে কোন অন্যায় করছেন? আপনি আমার কি ক্ষতি করছেন জানেন? আপনি আমার এই দেশে থেকে উড্ডো করে দিচ্ছেন। শুধু আজকে জনন্তের জন্য আপনাকে আমি ক্ষমা করতেছি, নাহলে আপনার মতো চেয়ারম্যানকে আমি জীবনেও ক্ষমা করতাম না। জনন্ত এদিকে আয় তো। চেয়ারম্যানকে আমি ক্ষমা করে দিলাম, আমার দিক থেকে তুই চেয়ারম্যানকে ক্ষমা করিস আর তোর সুখে সংসার কর, এইটাই বলি। চেয়ারম্যান তোর উপরে যে অত্যাচার করছে এটা আমি জীবনে বুঝতে পারি। আজকে হয়তো তার বোনের বিয়ে করে তুই উৎসাহ দিচ্ছিস, তোর জন্য আজকে তার আমি বিয়ে করতেছি। কিন্তু আপনি যে যতগুলো ভুল স্বীকার করলেন যা কখনো এই গ্রামে আমাদের অঞ্চলে আর কখনো কারোর সাথে অন্যায় করবেন না, আমাদের কাছে মাপ চাইছেন, আমরা মাফ করে দিয়েছি। কিন্তু আপনার বোনের বিয়ে করবো এটাও ঠিক আছে, বিয়ে করবো, ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। কিন্তু আপনি আল্লাহর কাছে মাপ চান, উনি যদি মাফ করে এর উপরে আর কোনো মাপ না। ভাইয়া আসলে আমি বুঝতে পারি নাই যে জ্বলন্তর আপনার এত ভালোবাসা। ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আপনাকে অনেক আঘাত দিয়ে কথা বলেছি। আর বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন, জ্বলন্তকে আমি অনেক কথা বলেছি, তাই আমাদের জন্য দোয়া করেন। তুই তো বলবো না, তুই আমার নিজের মেয়ে, আয় আমার বুকে আয়, তুই আমার মেয়ে। আরে খাইরুল চেয়ারম্যান সাহেব এত তো কবিতার বিয়ে হইব না, স্যার আমি মিষ্টি মাছটা লইয়া আই। তুই নন্দনপুর বাজারে যাই 20 কেজি মিষ্টির অর্ডার দিবি আর তো আজকে বিয়ে হইব আর তো তোর কাছে আর বোনের বিয়ে হইব দলে দলে বুঝছি 20 কেজি মিষ্টির অর্ডার দিবি। তোরা এখন এই জায়গায় দাঁড়াবি তো, শুভ কাজে দেরি করতেছ নাই, যা বৌমারে লইয়া ঘরে যা, তাড়াতাড়ি বিয়ের আয়োজন কর। আপনিও চলেন আমার সাথে, চলেন চলেন।